একটু চেহারাটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। আসলে চেহারা দেখলেই বুঝবেন যে কতটা শোকাহত। তার শাশুড়ির চেহারাও দেখলেন আর তার চেহারাটাও দেখেন। সে কেঁদে কেঁদে বলল, একটা ভিডিওতে দেখলাম, তার নাম সুস্মিতা, পলাশ সাহার প্রিয়তমা বউ। সে বলতেছে, কত অভিমান নিয়ে চলে গেল, একবার আমাকে জড়িয়ে ধরলো না। আমাকেও তো শ্যুট করতে পারতো, একসাথে মরে যেতাম, একসাথে চলে যেতাম, একসাথেই না হলে স্বর্গ দেখি না নরক দেখি একসাথেই দেখতাম। পলাশ সাহার স্ত্রীর বক্তব্য স্পষ্ট, স্বামীর শোক ছিল এবং ছিল না দোষারোপ করার চেষ্টা। শাশুড়িকেও দোষারোপ করছে না, কাউকে দোষারোপ করছে না, শুধু কেঁদে যাচ্ছিল এখনও অবধি। আর পলাশ সাহার মা প্রথম যে মানে সন্তানের লাশটা চিতাই উঠেনি, আর সে বলে এক গামলা ভাত নিয়ে বসে খাচ্ছে আর ইন্টারভিউ দিচ্ছে আর বউকে দোষারোপ করতেছে। বা এই পৃথিবীতে এই মাটাই মনে ওয়ান পিস। আমার চোখে দেখে এরকম নিষ্ঠুর মা আমি আর জীবনও দেখিনি। কারো মা যেন এমন না হয়, কারো শাশুড়ি এমন না হয়। যারা বলছে স্বর্ণের কথা কেন উল্লেখ করা হয়েছে, ওই নিহত হওয়ার পলাশ সাহা কেন চিঠিতে স্বর্ণের কথা বলেছেন যে তার বউকে সব স্বর্ণ দিয়ে দিতে, আসল কথা হলো পলাশ সাহা হয়তো তার স্ত্রীকে খুবই ভালোবাসত, আর এই জন্যই সেই স্বর্ণের কথাটা উল্লেখ করেই গেছেন যেন সেগুলো তার স্ত্রীকে দেওয়া হয়। কারণ আমাদের সমাজে স্বামী মারা গেলে স্ত্রীদের শূন্য হাতে বাপের বাড়ি চলে যেতে হয়। যাদের কোনো সন্তানই নেই তাদের স্বামী মারা গেলে শ্বশুর বাড়ি কেউই চায় না বউটা স্বামীর কোনো কিছু ভাগ বসাক। স্ত্রী যতই কষ্ট করে সংসার করুক না কেন, তবুও তার কোনো অধিকার থাকে না। আর পলাশ সাহা হয়তো বুঝতে পেরেছে সে মারা গেলে তার স্ত্রীকে সব কিছু থেকে বঞ্চিত করা হবে, আর এই জন্য উনি স্বর্ণ বউকে দিয়ে দিতে বলেছেন। এটা হলো বউয়ের প্রতি ভালোবাসা। বউ যদি এতই খারাপ হতো তাহলে মরার আগে বউয়ের প্রতি এত মায়া জেগে উঠতো না, বউকে সব কিছু দিতেই বলতো না। অবশ্যই দুই দিক থেকে সমস্যা ছিল, তবে মায়ের একের পর এক না বউ নিন্দার ভিডিওগুলো দেখে অবাক হচ্ছি। মনে হচ্ছে পলাশ সাহা মারা গিয়ে ভালোই হয়েছে। এতে করে মা মনের আনন্দে বউয়ের নিন্দা করতে পারছে নির্দ্বিধায়। আশ্চর্য, একজন মা কিভাবে এত স্ট্রং থাকে। একজন মা যে তার সন্তান হারিয়েছে একদিন হলো সে মা নিজেকে নির্দোষ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে যেন। কেন ভাই, বউ তো দুদিনের, সেজন্য সে না হয় খারাপ, আর তার মা না হয় মায়া নাই, তার না হয় মায়া নাই, কিন্তু মা তো জন্ম দিয়েছে, নিজের সন্তান হারিয়েছে। তার এই বউকে নিয়ে দোষারোপ করার ভিডিওগুলো সত্যিই দৃষ্টিকটু লাগছে। মায়ের একটু অনুশোচনা অপরাধবোধ হওয়া উচিত। ওনার বোঝা উচিত ওনাদের এই বউ শাশুড়ির দ্বন্দ্বে পড়ে ওনার ছেলে আত্মহত্যা করেছে, সো উনিও সমান দোষী, অথচ ওনার মধ্যে কোনো অপরাধবোধই নেই। উনি নিরপরাধ আর বউ হচ্ছে সব দোষ। বউয়ের কারণে পলাশ সাহা দুনিয়া থেকে ত্যাগ করেছে এমনটা বোঝাচ্ছে, কিন্তু দেখেন বউয়ের চেহারা কিন্তু শোক ভেসে উঠেছে, বউ কিন্তু এখনও পর্যন্ত কান্না করতেছে। আর পলাশ সাহাকে যখনই চিতায় উঠানো হয়নি তখন তার মা এক গামলা ভাত নিয়ে বসেছে, ভাত খাচ্ছে আর ইন্টারভিউ দিচ্ছে।